আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। সামিনা রান্নাঘর, সবাইকে স্বাগতম। চলুন দেখে নেওয়া যাক কি কি দিয়ে আমি রেসিপিটি বানাই। রেসিপিটি হলো নিরামিষ রেসিপি। তো সবার প্রথমে আমি মিক্সচারে বাটিটা নিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু উপকরণ দিচ্ছি, এটাকে পেস্ট করতে হবে। তো সবার প্রথমে আমি দিয়ে দিলাম 6-7টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের মাপ মতন নেবেন। আর পেঁয়াজ দিয়ে দিলাম একটা বড় সাইজের একটি পেঁয়াজ, টুকরো টুকরো করে কেটে দিলাম। পেঁয়াজটিকে সুন্দর করে ধুয়ে ছুঁয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম এক টুকরো আদা। এই মনে করেন যে বাটা এক চামচ হবে আদা। আর একটা গোটা রসুন দিয়ে দিলাম, মাঝারি সাইজের গোটা রসুন পুরো একটা দিয়ে দিলাম। এগুলোকে পেস্ট করতে হবে। এটা হচ্ছে ডালের রেসিপি, ডাল দিয়ে, লাউ দিয়ে, মাছের মাথা দিয়ে। তো এখানে আরও 1 চামচ দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। আগেই বলেছি ঝাল আপনাদের মাপ মতন নেবেন। আমাদের ঘরে অল্প ঝাল বেশি খায়, ওই হিসাবে আমি কাঁচা লঙ্কাটাও বেশি দিলাম, লঙ্কার গুঁড়োটাও অল্প বেশি দিলাম। লঙ্কার গুঁড়োটা, শুকনো লঙ্কা আমি হাতে আগেই বাটা করে রেখেছিলাম, এখন আমি পেস্টে দিলাম। পেস্টে দিলে আরও বেশি ভালো লাগবে। তো এখানে আমি জল দিয়ে দিলাম, সামান্য একটু জল দিলাম, যেরকম জল দিতে হয় মানে ময় মশলা বাটার জন্য, নাহলে পেস্টটা হতে অল্প দেরি হয়। তো দেখুন পেস্ট হয়ে গিয়েছে। কীরকম হয়েছে পেস্ট, সেই রকমই পেস্টটা বানাবেন। এরপরে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিব। 1 কাপ পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়ার ওয়েট করি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি বাটা মশলাটা ঢেলে দিলাম। এটাকে একটু ভুনাতে হবে, কষাতে হবে ভালো মতো। আমি যেভাবে রান্না করছি ঠিক সেইভাবে রান্না করবেন, আর রেসিপিটা খেয়ে দেখবেন একবার ঘরে, অবশ্যই ট্রাই করবেন, দারুণ লাগে খেতে। মাছ মাংস না থাকলে শুধু একটা মাথা দিয়ে এইভাবে রেসিপিটা বানাবেন, খুব সুস্বাদু হয়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চা চামচ, তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চা চামচ, তারপরে দিয়ে দিচ্ছি মিট মশলা 1 চা চামচ, এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চা চামচ, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আবারও ভুনাতে হবে। ভয়েস দেওয়ার সময় অনেক বাচ্চা কাচ্চা মানে এত চিল্লা হাল্লা করে, কখনো ভিডিও বানানোর টাইমে খুব হাল্লা চিল্লা করে। লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম, আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। ভিডিও বানানোর টাইমে যত সব ঝামেলা দেখবেন তখনই হয় যখন আমি ভিডিও বানাই। তো দেখুন অনেকটা কষানো হয়ে গিয়েছে, পানিটা যে ছিল পানিটা শুকিয়ে গিয়েছে। আমি এখানে মাছের মাথাটা ঢেলে দিলাম। এটা একটি মাছের মাথা, বড় মাথা ছিল, 4 ফালা করে আমি রেখে দিয়েছিলাম ধুয়ে ছুঁয়ে, সেটা দিয়ে দিলাম। মাছের মাথাটা দিয়ে ভালো মতো কষাতে হবে। মাছের মাথাটা যেন ভেঙে ভেঙে যায়, না ভাঙলেও চলবে, রান্না করতে করতে ভেঙেই যাবে। এটাকে ভেঙেই বানাতে হবে। দেখুন ভেঙে গিয়েছে, অল্প স্বল্প গোটা গোটা আছে, সেটা কিছু না, সেটা রান্না করতে করতে ঠিক হয়ে যাবে। তো মাছের মাথা দিয়ে ভালো মতো ভুনিয়ে এখানে আমার সবজিটা দিতে হবে। সবজিটা দিয়ে দিলাম। এখানে সবজিটা বলে দিচ্ছি কি কি আছে। পানি লাউ আছে, মানে দেশি লাউ, আর একটি টমেটো আছে। এটা মিশিয়ে ভালো করে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর দেখছি এটা, চলুন দেখে নিই কীরকম হলো। দেখুন লাউ থেকে একটু একটু পানি ছেড়েছে। এখন আমি ডাল বানিয়ে রেখেছিলাম, সে ডালটা এখন ঢেলে দেবো এখানে। ডালটা ঢেলে দিয়ে এটাকে আরও মেশাতে হবে, নাড়াচাড়া করতে হবে। আগে থেকে কিন্তু ডালটা বানিয়ে রেখেছিলাম। ডাল এক্সট্রা করে বানিয়ে তারপরে সবজি বানালে সেটার টেস্ট আলাদা হয়, আর কাঁচা ডাল দিলে সেটার টেস্ট আলাদা হয়।
তো অন্য একটা রেসিপিতে আমি কাঁচা ডাল দিয়েও বানিয়েছি অন্য রকম করে, আর এটাতে আমি রান্না করা ডাল দিয়েই বানালাম, মানে ডাল সিদ্ধ করে সুন্দর করে রেখে দিয়েছিলাম। তো ডাল দিয়ে যতটুকু ডাল দিয়েছি ততটুকু পানিও দিলাম, সে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। এখন এটাকে আবারও ঢেকে দেব, এই পানি দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে আর আমার সবজিও হয়ে যাবে। ঢেকে রেখে দিলাম, কিছুক্ষণ পর দেখছি, চলুন দেখে নিই কীরকম হলো। দেখুন অনেকটা গাঢ় গাঢ় হয়েছে, পানিও অল্প অল্প শুকিয়ে গিয়েছে। তো হয়নি, আর একটু সময় ঢাকতে হবে। দেখুন হয়ে গিয়েছে, এরকম আঠালো আঠালো হয়ে গেলে মানে আমার তরকারি রেডি। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন। আমি এটাকে আজার করে দেখাচ্ছি, এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও জমে যাবে। দেখুন দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে, অনেক সুস্বাদু। অবশ্যই আপনারা রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন বাড়িতে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে, আগে পরে আপনারা যদি খেয়ে থাকেন তবুও আমাকে জানাবেন। আর আপনাদের কাছে রেসিপিটা শেয়ার করলাম, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।